আসসালামু আলাইকুম। আজ আমরা মাইক্রোসফট এক্সেল এর vLookup ফাংশন নিয়ে কথা বলবো। লুকআপ ফাংশন ক্যাটাগরির মধ্যে vLookup হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত ফাংশন। আজ আমরা মূলত vLookup ফাংশনটা কিভাবে কাজ করে সেটা দেখব, অর্থাৎ আমাদের আজকের টপিকটা মূলত থিওরি বেসড। এই ভিডিওটা যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে vLookup ফাংশনের কার্যপ্রণালী আপনারা ভালোভাবে বুঝে যাবেন এবং সেই সাথে এই ফাংশনটা ব্যবহার করে কিভাবে আপনারা আপনাদের বাস্তব জীবনের কাজগুলো সমাধান করতে পারবেন সেটা খুব ভালো করে আয়ত্ত করতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। vLookup দ্বারা মূলত ভার্টিক্যাল লুকআপ বোঝায়, অর্থাৎ এক্সেলে কলাম বরাবর কোনো কিছু খুঁজতে হলে আমাদের এই ফাংশন ব্যবহার করতে হবে। অন্যভাবে বলতে গেলে বলতে হয় আমরা যে জিনিসটা খুঁজতে চাচ্ছি সেটা এক্সেল কলাম বরাবর খুঁজবে। আরেকটা এক্সেল ফাংশন রয়েছে যেটার নাম হচ্ছে vLookup ফাংশন। এর দ্বারা আমরা রো বরাবর বা হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর কোনো কিছু খুঁজতে পারব। এটা আমরা পরবর্তীতে দেখব। আজ আমাদের আলোচনা টপিক হচ্ছে vLookup ফাংশন। vLookup ফাংশন মূলত 4টি আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে, অর্থাৎ এই ফাংশনের ব্রেকেটের ভেতর আমরা টোটাল 4টা আলাদা আলাদা জিনিস দিতে পারব। এই 4টা জিনিসকে প্রোগ্রামিং এবং এক্সেলের ভাষায় আর্গুমেন্ট বলে। আপনারা যদি আমাদের এক্সেলের আর্গুমেন্ট রিলেটেড ভিডিওটা মিস করে থাকেন তবে ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে সেটা দেখে আসতে পারেন। তো যেমনটা আমি এইমাত্র বললাম, vLookup ফাংশন মূলত 4টা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে। চলুন প্রথমে একটু কম্পিউটারের সাথে কথোপকথন করি। ধরুন আপনি কম্পিউটারকে কোনো কিছু খুঁজতে বলেছেন, তো আপনার প্রথমেই কি বলতে হবে? আপনি প্রথমেই বলবেন কি খুঁজতে হবে, তাই না? যেমন ধরুন আপনি কম্পিউটারকে বললেন কামালকে খুঁজে বের করতে হবে। ওকে, এখন কম্পিউটার আপনাকে বলছে ঠিক আছে, আমি খুঁজে বের করব, কিন্তু কোথায় খুঁজব? তারপর আপনি কম্পিউটারকে দেখিয়ে দিলেন যে এই জায়গায় খুঁজে দেখো। কম্পিউটার আপনাকে বলছে খুঁজে তো পেয়েছি, এবার কি করব? এবার আপনি কম্পিউটারকে আবারও বললেন কম্পিউটার তুমি 3 নাম্বার কলামে যে ডাটা রয়েছে সেই ডাটা আমাকে দাও। তাহলে এই কথোপকথন থেকে আমরা 3টা জিনিস পেলাম। প্রথম হচ্ছে কি খুঁজবে, আমরা দিয়েছি কামাল। দ্বিতীয় হচ্ছে কোথায় খুঁজবে, সেটা আমরা এক্সেলকে বি কলাম থেকে ডি কলাম এ খুঁজতে বলেছি। আর তৃতীয় হচ্ছে কোন কলাম থেকে ডাটা রিটার্ন করবে, সেটা আমরা 3 নাম্বার কলাম থেকে ডাটা রিটার্ন করতে বলেছি। এবার চলুন এক্সেল দ্বারা আমরা এই কাজটা কিভাবে করাবো সেটার একটা নমুনা দেখি। আমরা উপরের এক্সাম্পল থেকে দেখলাম কম্পিউটার আমাদের কাছে ইনফরমেশন চায়। আমরা তার চাহিদা অনুযায়ী ডাটা বা নির্দেশনা দিতে পারলেই কম্পিউটার আমাদের নির্দেশনার উপর ভিত্তি করে রেজাল্ট দেয়। আমরা কামালকে খুঁজতে চাচ্ছি, তাই আমরা vLookup ফাংশনের ফার্স্ট আর্গুমেন্ট হিসেবে দেব কামাল। যেহেতু কামাল একটি স্ট্রিং ভ্যালু তাই এটা আমাদেরকে অবশ্যই ডাবল কোটেশন এর ভিতর রাখতে হবে। তারপর আমরা কামালকে কোন ডাটা সেটের ভেতর খুঁজতে চাচ্ছি সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে, আর সেটা হচ্ছে বি কলাম থেকে ডি কলাম পর্যন্ত। এবার আমরা কোন কলাম থেকে আউটপুট রেজাল্ট চাচ্ছি সেটা আমাদেরকে দিতে হবে, অর্থাৎ কলাম নাম্বারটা আমাদেরকে দিতে হবে। যেহেতু আমরা কামালের নাম্বার চাচ্ছি তাই আমরা কলাম নাম্বার হিসেবে দেব 3, অর্থাৎ ডি কলাম। এবার একটু প্রবলেম হয়েছে, আমি আপনাদেরকে পূর্বেই বলেছিলাম vLookup ফাংশন টোটাল 4টা আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে, কিন্তু এখন পর্যন্ত আমরা টোটাল 3টা আর্গুমেন্ট পেয়েছি। তাহলে চতুর্থ আর্গুমেন্ট কি? এটাই না আপনাদের মনে কোশ্চেন আসছে? হ্যাঁ, আসাটাই স্বাভাবিক। চতুর্থ যে আর্গুমেন্ট রয়েছে সেটা আর কিছুই না, এখানে আমাদের এক্সেলকে বলে দিতে হবে আমরা যে কামালকে খুঁজতে বলেছি এটা কি এক্সেল পার্সিয়াল ম্যাচ করবে নাকি একজ্যাক্ট ম্যাচ করবে। তো এখানে আমাদের মনে রাখতে হবে প্লাস মানে হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ বা হুবহু মিল, এবং ট্রু মানে হচ্ছে পার্সিয়াল ম্যাচ বা আংশিক মিল অথবা নিয়ার অ্যাবাউট ম্যাচ। আমরা আমাদের এক্সাম্পলগুলোর ক্ষেত্রে সবসময় এক্স্যাক্ট ম্যাচ এর উদাহরণ দেখব, কারণ ডাটা অ্যাকুরেসি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এক্স্যাক্ট ম্যাচ বোঝানোর জন্য আমরা ফলস অথবা জিরো ব্যবহার করতে পারি। তো আমরা এখানে জিরো ব্যবহার করব। আশা করি আপনাদের বিষয়টা মনে থাকবে, 0 মানে হচ্ছে ফলস এবং 1 মানে হচ্ছে ট্রু। তো সব মিলিয়ে আমাদের টোটাল আর্গুমেন্ট হবে 4টা। এবার চলুন এই ফর্মুলার রেজাল্ট আনার জন্য এক্সেল কিভাবে কাজ করবে সেটা একটু দেখে নেওয়া যাক। আমরা যেহেতু কামালকে খুঁজতে বলেছি তাই এক্সেল প্রথমে এই লিস্টের শুরু থেকে নিচের দিকে খোঁজা শুরু করবে। যখনই এক্সেল কামালকে খুঁজে পাবে সে আর নিচের দিকে কোনো কিছু খুঁজবে না,
আমি আবারও বলছি, যখনই এক্সেল কামালকে খুঁজে পাবে সে আর নিচের দিকে খোঁজার চেষ্টা করবে না, অর্থাৎ প্রথম যেটা খুঁজে পাবে সে সেটাকেই তার কাঙ্ক্ষিত আইটেম হিসেবে ধরে নিবে এবং আমাদের দেওয়া ইনস্ট্রাকশন অনুসারে এক্সেল আমাদেরকে 3 নাম্বার কলাম থেকে কামালের এই মার্কটা রেজাল্ট হিসেবে দেবে। এবার আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বলতে চাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। আমরা যখনই vLookup ফাংশন দিয়ে কোনো কিছু করতে যাও, আমরা যে জিনিসটা খুঁজতে চাই সেটা অবশ্যই সেকেন্ড আর্গুমেন্ট এর একদম বাম দিকের কলাম হতে হবে। আমি কি বোঝাতে চেয়েছি তা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে চলুন এই অ্যানিমেশনটা একটু দেখি। আমি এ কলাম থেকে ডি কলাম পর্যন্ত সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে সিলেক্ট করেছি। এক্ষেত্রে এক্সেল আমাদেরকে কোনো রেজাল্ট দিতে পারবে না, কারণ এক্সেল এ কলামে শুরু থেকে শেষ পর্যন্ত ক্রমান্বয়ে কামালকে খুঁজবে, যেহেতু আমি এ কলাম থেকে ডি কলাম পর্যন্ত সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে সিলেক্ট করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম এক্সেল সেকেন্ড আর্গুমেন্ট এ যে রেঞ্জ দেব তার প্রথম কলামে আমাদের কাঙ্ক্ষিত ডাটা খুঁজবে। এক্ষেত্রে এক্সেল কামাল শব্দটা খুঁজেছে এ কলামে, যা অবশ্যই একটি ভুল, কারণ এ কলামে কামাল নেই। তাই এক্সেল কোনো রেজাল্ট দিতে পারবে না। সেকেন্ড আর্গুমেন্ট রেঞ্জ সিলেক্ট করার সময় আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। vLookup ফাংশনের ফার্স্ট আর্গুমেন্ট এ আমরা যেটা খুঁজতে চাই সেটা সেকেন্ড আর্গুমেন্ট এর যে রেঞ্জ দেব তার প্রথম কলাম হতেই হবে, মাস্ট। অর্থাৎ আমাদের সেকেন্ড আর্গুমেন্ট হিসেবে বি কলাম থেকে ডি কলাম পর্যন্ত সিলেক্ট করতে হবে। এবার যেহেতু এক্সেল বি কলামে শুরু থেকে শেষ পর্যন্ত ক্রমান্বয়ে কামালকে খুঁজবে এবং 2 নাম্বার রোতে খুঁজে পাবে, তাই এক্সেল এবার আর নিচে খুঁজবে না। আমাদের সিলেক্ট করা রেঞ্জের 3 নাম্বার কলাম অর্থাৎ ডি কলাম থেকে কামালের মার্ক নিয়ে 80 বা 80 আমাদের রেজাল্ট হিসেবে দেখাবে। আশা করি আপনারা টোটাল টপিকটা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন। প্রফেশনাল এক্সেল ট্রেনিং আমাদের এই ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে আপনার এক্সেল রিলেটেড বিভিন্ন প্রবলেম আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।